সৌভাগ্য 2002, 3, 4, 5 এই সময়টায় জাইমার টিচার হিসাবে আমি ছিলাম আইএসডি স্কুলে। জাইমা ছিল আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাথলেট। শি ইজ নট এ গোলকিপার অনলি, সে সুইমিং আগে থাকতো, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বাস্কেটবল, যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে সে ছিল সবার সামনে। জাইমা যদি এখানে স্কুলে যায় এবং স্কুলে যদি সে পারফর্ম করে, she definitely called by the Chelsea or any other team. So I'm actually not surprised that she called by Chelsea. বিশ্বের বড় বড় ক্লাবগুলো বিভিন্ন দেশে প্লেয়ার হান্টিং চালায়। আর্জেন্টিনার রোজারিও গ্রাম থেকে এমনই এক হান্টিংই তো লিওনেল মেসিকে খুঁজে পেয়েছিল বার্সা। কয়েক মাস আগে ঢাকার একটি স্কুলে 5 দিনের ক্যাম্প করে গিয়েছিল বার্সেলোনা ফুটবল একাডেমি, নিশ্চয়ই মনে আছে। চেলসি লন্ডনের একটি ক্লাব, আর সেখানেই বসবাস করা জাইমা রহমান চেলসির স্কুল টিমে ডাক পাওয়া মোটেও অসম্ভব কিছু নয়। কেননা ইংল্যান্ডের নারী ফুটবলেই আছে 7টি টায়ার, আর বাংলাদেশে থাকতেই স্কুল টিমের চ্যাম্পিয়ন গোলরক্ষক জাইমার সুযোগের পরিধিও বেড়েছিল, বলছিলেন জাইমার এক সময়কার কোচ মোহাম্মদ হাকিম, যেই হাই প্রোফাইল কোচ বর্তমানে কানাডার টরন্টোর রিচমন্ড হিলস সকার ক্লাবের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করছেন। কয়েকটা স্কুলের মধ্যে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হতো। আমাদের টিম ভালো ছিল, পিছনে ছিল জাইমা। জাইমা ছিল ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্লেয়ার ইন দ্য টিম। সে টিমকে পিছন থেকে শুধু বিভিন্নভাবে সাহায্য করতো, এবং আমার মনে আছে সে হাউ হি চেয়ার অফ দ্য টিম। কানাডা, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গোলকিপিং করতে গেলে ফার্স্ট অফ অল দে উইল ট্রাই টু সি দ্য হাইট. Zaima was tall, Zaima was brave, mentally sharp, and to be honest, she was very much athletic, very flexible. Swimming the performance, the track and field, বা অন্য যে কোনো স্পোর্টসে Zaima was in top. It is just I see in my eyes যে ক্লাসে যখন ছেলে মেয়ে একসাথে ওয়ার্ম আপ করার জন্য বলতাম, she was in top, in front always. Any activity she is in front. বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হককে জাইমার চেলসির স্কুল পর্যায়ের দলে ডাক পাওয়ার বিষয়টি শেয়ার করেন তার পরিবার, যা যমুনা টিভির ঈদ শোতে তুলে ধরেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাইমা রহমান। তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন, এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা। যদিও তা নিয়ে কারো কারো কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু কোচের মুখেই শোনা যাক জাইমার ফুটবল দক্ষতার কথা। আইএসডি পড়ালেখা শেষ করে জাইমা লন্ডন চলে যায়, ইয়ারটা সম্ভবত 2006-07 দিকে। তো আমি বলতে চাচ্ছি যে ও যে চেলসিতে ইয়াং ফুটবল টিমে চান্স পেয়েছে, সেটার একটা ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করতেছি। ইংল্যান্ডে আপনার গিয়ে যতগুলো টিম আছে ইংলিশ প্রিমিয়ার লিগের, তাদের হিউজ আপনার গিয়ে স্কাউটিং নেটওয়ার্ক আছে লন্ডনে। সো এটা বুঝতে হবে যে তারা অ্যাকচুয়ালি ফোকাস করে যে ইয়াং প্লেয়ারদের বের করে নিয়ে আসার জন্য। বাংলাদেশের নারীরা এখন এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলছে। জাইমা রহমানের ফুটবলের প্রতি ভালোবাসা ওই নারী ফুটবলারদের কিছুটা হলেও অনুপ্রাণিত করতে পারে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।